নমস্কার বন্ধুরা, দীপার সংসারে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের দেখাবো শোলা কচু দিয়ে ইলিশ মাছের ঝোল। তাহলে চলো রান্নাটা শুরু করি। তার জন্য আমি শোলা কচু কেটে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, 2টো আস্ত কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নেব। এবার শোলা কচুটাকে নুন দিয়ে সিদ্ধ করে নেব। জল দিয়ে কিছুক্ষণ ঢেকে সিদ্ধ করে নেব। এবার কচুটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কচুর জলটা ছেঁকে ফেলে দেবো। এবার কড়াইয়ের মধ্যে সরষের তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি 1 চামচ কালো জিরা ফোড়ন দিয়ে দেবো। বাটিতে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। কচুটা সিদ্ধ করে রেখেছিলাম, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোলের জন্য। আমি এখানে 1 গ্লাসের মতো জল দিয়েছি, তোমরা চাইলে পরিমাণ বাড়িয়েও দিতে পারো, কমিয়েও দিতে পারো। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলি দিয়ে দেবো ঝোলের মধ্যে। খুব সাবধানে নাড়িয়ে চাড়িয়ে ঝোলটাকে ফুটতে দেব। এবার 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সে 2টো দিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব মাছটাকে। এবার উপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। খুব সিম্পলভাবে রান্না করেছি, শুধু নুন হলুদ আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর শোলা কচু দিয়ে এই রান্নাটা করেছি। খুব তাড়াতাড়ি হয়ে যায়, তোমরাও বাড়িতে এইভাবে রান্না করে দেবো, খুব ভালো লাগবে খেতে। আমার এই রান্নাটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে। সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।